একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার জন্য তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ এবং রসুন বাটা পরিমাণ মতো করে। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো করে। এখন একটু হালকা ভেজে নিব তাতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। আর এখন আমি গুঁড়ো মসলা দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো করে, আমি ১ চামচ থেকে একটু পরিমাণে বেশি। মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি মাসকলাইয়ের ডাল রান্না করব। মাসকলাইয়ের ডালে কিন্তু হলুদ গুঁড়ো কম দিলে ভালো হয়। আমি যেহেতু একটু বেশি পরিমাণে রান্না করব তার জন্য হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এখানে আমি মরিচ সহজ দিয়ে দিলাম। এখন আমি মসলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। মসলাটা সুন্দরভাবে কষানো হয়ে আসলে কিন্তু এখানে আমি মাছের মাথা দিয়ে দিব। আমি কাতল মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, পুরোটা মাথা এখানে দিয়ে দিব। দিয়ে একটু আমি কষিয়ে নিব। আর তার জন্য কিন্তু আমি কিছুটা পানি দিয়ে দিলাম, যাতে করে মাথাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কষানোর জন্য। মাথাটা সুন্দরভাবে কষানো হয়ে গেল। আমি একটি খুন্তির সাহায্যে মাথাগুলো ভেঙে দিচ্ছি। আর বড় যে সাইজের মাথাটা আছে সেটা কিন্তু আমি আলাদা করে ভেঙে তারপর দিয়ে দিলাম। মাথাটা খুব সুন্দরভাবে কষিয়ে আসার পর কিন্তু এখানে আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিব। আর ডালের মধ্যে গরম পানিটা দিলে কিন্তু জমাট বাঁধে না, আর খেতেও কিন্তু ভালো লাগে। এগুলো হচ্ছে মাসকলাইয়ের ডাল, আমি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে করে। এখন আমি পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে তারপর আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এই ডালটা গুলে দেওয়ার সাথে সাথে কিন্তু একটু নাড়াচাড়া বেশি পরিমাণে করতে হয়, কারণ এটা তলায় লেগে যেতে পারে। আমি কিন্তু আরো কিছুটা পানি দিয়ে দিলাম। এখন আমি ঘুটনির সাহায্যে কিন্তু একটু ঘোঁটা দিয়ে দিব। তাতে করে কিন্তু যে জমাট বেঁধে থাকে ডালগুলো দেওয়ার সাথে সাথে ওটা ভেঙে যাবে। আর এখন আমি চামচের সাহায্যে দেখে নিচ্ছি ডালটা খুব সুন্দর হয়েছে। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। ঘ্রাণের জন্য কিছুটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম এখানে। আর এখন আমি ধনেপাতা কুচি করে দিয়ে দিব। ডালটা কিন্তু ঘন ঘন করে নাড়তে হবে। কারণ এটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর শরীরে কিন্তু অনেক সময় ছিটে আসে। সেজন্য কিন্তু সাবধান হয়ে নাড়তে হবে। এখন অনেকটা ঘন হয়ে আসছে। আর এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।